এই 4টে বাজছে আর মন্দিরের গেট খুলছে, সবাই ভিড় করেছিল, আস্তে আস্তে এবার লোক ঢুকবে সব। ফাইনালি মাত্র 20 টাকায় পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। অসাধারণ ভিউ কিন্তু এখানে। মন্দিরে ঢুকতে প্রথমেই রয়েছে তার চরণ পাদুকা, খুবই সুন্দর একটা দৃশ্য। ওনাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয়। মন্দির কমিটির নিজস্ব একটা ক্যান্টিন রয়েছে, এখানে এসে তোমরা তোমাদের পছন্দের খাবার টোকেন কেটে খেতে পারো। এখন রয়েছি দমদম স্টেশনে, এখান থেকে মাঝেরহাট লোকাল ধরে যাব মাঝেরহাট, সেখান থেকে যাব স্বামীনারায়ণ মন্দিরে। তোমরা চাইলে এখান থেকে জোকা মেট্রো করে যেতে পারো, মানে এখানে মেট্রো করে জোকা, আর শিয়ালদা থেকে গেলে শিয়ালদা থেকে বাসে করে যেতে পারবে। তো আমি যাচ্ছি মাঝেরহাট থেকে, চলো মাঝেরহাটে গিয়ে দেখাবো সেখান থেকে বাসে করে কীভাবে পৌঁছাচ্ছি। লোকাল ট্রেনে উঠে পড়েছি, খুব একটা ভিড় নেই ট্রেনে। আমি দমদম থেকে বজবজ লোকাল ধরেছিলাম, এটাও মাঝেরহাট স্টেশনে দাঁড়াবে। এছাড়া মাঝেরহাট লোকালও রয়েছে, তবে এই রুটের ট্রেন কিন্তু একটু কমই রয়েছে তুলনামূলক। তোমরা যখন আসবে একটু ট্রেনের টাইম টেবিল হিসাব করে বেরোবে বাড়ি থেকে। পুরো ভিডিও দেখতে থাকো, তোমাদের ডিটেলসে দেখাবো স্বামীনারায়ণ মন্দির তোমরা কিভাবে পৌঁছাবে। আমারও কিন্তু প্রথমবার, তাই খুঁটিনাটি তথ্য তোমাদের সবই দিতে থাকবো। ফাইনালি মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেলাম, সময় লাগলো 1 ঘন্টা। প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ ভিড় রয়েছে, কারণ এই ট্রেনটা কিন্তু যাবে বজবজ। তো আমি আমার গন্তব্যে কিন্তু নেমে পড়লাম। ফাইনালি এসে পৌঁছালাম মাঝেরহাট স্টেশন। এখান থেকে আমাদের নামিয়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার যেতে হবে 1 নম্বর, এখান থেকে বাস ধরে যাব স্বামীনারায়ণ মন্দিরে। কত নম্বর বাস ধরতে হয়, কত সময় লাগে, সবই তোমাদের ডিটেলসে বলবো। এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে মাঝেরহাটে। ওভারব্রিজ থেকে উঠে যাচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ফাঁকাই রয়েছে স্টেশন, আর এই পাশেই কিন্তু রয়েছে জোকা মেট্রো স্টেশন। জোকা তোমরা দমদম থেকে মেট্রো করে আসতে পারো, জোকা নামিয়ে ওখান থেকে বাস ধরে নিতে হবে। একই ইসের মধ্যে, একই ওভারব্রিজে উঠে কিন্তু তোমরা মেট্রো পেয়ে যাবে, দমদমের মধ্যে পরিষেবা। এই রয়েছে মেট্রো, আর এই দিক থেকে নেমে গেলেই এক্সিট। এই যে এটা হচ্ছে নর্মাল, যখন নর্মাল ট্রেনে আসবে সেটার দিকে এখান থেকে নামতে হবে। ওর পাশ থেকে গেলে কিন্তু মেট্রোর লাইন রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন এক্সিট করছি। বাইরে বেরিয়ে আমরা ধরবো হচ্ছে গিয়ে বাস। এখন এই বেরিয়ে গেলাম স্টেশন থেকে, মাঝেরহাট থেকে। এবার বাস ধরার পালা, দেখি কোথা থেকে বাস পাওয়া যায়। মাঝেরহাট স্টেশনটা বাইরে থেকে কিরকম ভিউ দেখতে তোমাদের একবার দেখিয়ে দিই। আমিও কিন্তু ফার্স্ট টাইম আসলাম এই মাঝেরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাঁ দিকে টার্ন নিয়ে হাঁটতে থাকবে, দিক দিকে পড়বে বাস স্ট্যান্ড। স্টেশন থেকে সোজা এসে এই ওভারব্রিজটা পড়বে, ওভারব্রিজটা পার করে তোমরা ডান দিকে টার্ন নেবে। এই যে রাস্তা রয়েছে, ডান দিকে টার্ন নেবে। স্টেশন থেকে সোজা এসে ব্রিজটা পার করেই, ব্রিজ থেকে ওভারব্রিজের নিচ থেকে পার করে ডান দিকে টার্ন নিলে তোমরা বাস স্ট্যান্ড পাবে। রাস্তা কিন্তু অনেকগুলো ভাগ আছে, একদিকে অন্য রুট চলে গেছে, ওই সামনে বাস দাঁড়ানো রয়েছে, ওটা আমরা পেয়ে যাব। দেখি এই বাসটা কিনা। যাবে, এটা যাবে না। আর এই আমতলা 14 নম্বর বাস, এই বাসগুলোই যাবে, এটা যাবে না এখন। তো অন্য রুটের বাস দেখছি গিয়ে, ওর থেকে কিন্তু বাস পেয়ে যাবো সব। দেখি এই বাসগুলো যায় নাকি। আমতলা যাবে, আমতলা স্বামীনারায়ণ মন্দির। তোমরা এই মোড় থেকে 10 মিনিট অন্তর অন্তর প্রচুর বাস পাবে এই স্বামীনারায়ণ মন্দির আসার জন্য। আমার কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, পরপর সব বাসগুলো পেয়ে গেছিলাম। এই ঠিক মেন রোড, আমাকে বাসে এইখানে ঠিক নামিয়ে দিল, এই গেট নাম্বার 3-র সামনে। আর এই পিছনেই রয়েছে বাস স্ট্যান্ড। এই তোমরা যদি মন্দিরে আসো, ঠিক এই বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দেওয়া। বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু একদম মন্দির রয়েছে, মেন রোডের পাশেই মন্দিরটা। তো সময় লাগলো প্রায় 50 মিনিট লেগে গেছে, যেহেতু ট্রাফিক রয়েছে সেই জন্য 50-55 মিনিট আমার সময় লেগেছে আসতে পারে। আর ভাড়া পড়লো 15 টাকা। তাহলে দমদম থেকে 5 টাকা দিয়ে মাঝেরহাট, আর মাঝেরহাট থেকে 15 টাকায় বাসে করে এখানে মোট 20 টাকায় পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দিরে। এবার এখন গেট বন্ধ রয়েছে, যেহেতু আমি এসছি 3টের সময়, 4টের সময় গেট খুলবে। সন্ধ্যার ভিউটা দেখার জন্য কিন্তু এই সময় আসা। আর একটা টাইম রয়েছে, সেটা তোমাদের ভিতরে গিয়ে বলবো। চলো এখন একটু ওয়েট করে নিই। মন্দির খোলার টাইম টেবিলটা একটু দেখিয়ে দিই। দেখো পুরো লেখা রয়েছে 7:30 থেকে, সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা, আবার 4টে থেকে 8টা পর্যন্ত খোলা রয়েছে। মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে হোটেল, যারা ধরুন এসে স্টে করবেন, এখানে হোটেল বেঙ্গল রয়েছে। তো
তবে এখানে কিন্তু নাইট স্টে হয় না, এখানে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত স্টে করা যায়। আর তার পাশেই রয়েছে ইগল, এটাতে নাইট স্টে হয়, তো তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে রুমের ভাড়া হচ্ছে 600 টাকা থেকে শুরু। এই বেঙ্গল হোটেল বেঙ্গলে এই একটা হোটেল রয়েছে, এখানেও তোমার নাইট স্টে হয়। এখানে এই রয়েছে হোটেল ইগলের ভিউ, এখানে তোমরা রুম নিতে পারবে। এখানে নন এসি রুম 1000 টাকা থেকে, আর এসি রুম 1400, 1500, 1800 এরকমই রয়েছে। এগুলো কিন্তু একদমই মন্দিরের পাশে, তোমরা এসে একদিনকার থেকে সন্ধ্যা আরতি দেখে তারপর যেতে পারবে। সেই জন্য একদম কিন্তু মন্দির থেকে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট লাগবে আসতে। এটা হচ্ছে হোটেল ইগল। এই দেখিয়ে দিই তোমাদের, এই যে মেন রোড, আর মেন রোড এই পাশেই রয়েছে কিন্তু মন্দির। এই 4টে বাজছে আর মন্দিরের গেট খুলছে, সবাই ভিড় করেছিল, আস্তে আস্তে এবার লোক ঢুকবে। সব গাড়ি ফাড়ি আটকে ছিল, যেই 4টে বাজলো আর মন্দিরের দরজা কিন্তু ওপেন করে দিল। এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। এটা হচ্ছে 2 নম্বর গেট, একমাত্র 2 নম্বর গেট থেকে কিন্তু এন্ট্রি হয়। 3 নম্বর গেট ওপাশে রয়েছে, আর এদিকে রয়েছে 1 নম্বর গেট, এগুলো কিন্তু সবসময় বন্ধ থাকে। তো ফাইনালি এখন আমরা ঢুকছি মন্দিরের ভিতরে। অনেক বড় এরিয়া, মানে প্রায় 14 একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরটা রয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছে। এখন বাজছে 4টে, আর 4টার সাথে সাথেই কিন্তু মন্দিরে সব লোক প্রবেশ করলো। এখন আস্তে আস্তে মন্দিরটা ঘুরে দেখি। অসাধারণ লাগছে দেখতে, কিন্তু দূর থেকে মন্দিরের ভিউটা দেখতে অসাধারণ লাগছে। সন্ধ্যা হলেই কিন্তু এই মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় সেজে ওঠে, তখন এক অপূর্ব দৃশ্য। এখন আমরা উপরে ঢুকছি, উপরে আস্তে আস্তে। আর এই রয়েছে স্বামীনারায়ণ মহারাজের চরণ পাদুকা, খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরে ঢোকার মুখেই কিন্তু রয়েছে। 1781 সালে ঘনশ্যাম পাণ্ডে বা স্বামীনারায়ণের জন্ম হয়। তার জন্মদিনটা ছিল রামনবমীর দিন, তার জন্ম হয়েছিল। ওনাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের মতোই কিন্তু তার ছোটবেলা কেটেছিল উত্তরপ্রদেশে, তারপর তিনি গুজরাটে সেটেল হয়ে যায়। এখন আমরা ভিতরে যাচ্ছি, তবে এখান দিয়ে কিন্তু প্রবেশ নিষেধ আছে। এখান দিয়ে কিন্তু মাঝখান দিয়ে প্রবেশ নিষেধ। রাজস্থান থেকে সব মার্বেল এনে এই মন্দিরটি তৈরি করেছে। রাজস্থানের সাদা, লাল বিভিন্ন মার্বেল এনে এই মন্দিরটি তৈরি হয়েছিল। আর এই মন্দিরে কিন্তু কোনো রকম ইস্পাতের ব্যবহার নেই, এটা শুধুমাত্র পাথরের উপরে কিন্তু তৈরি হয়েছে, কনস্ট্রাকশনটা তৈরি করেছে। আর 2014 সালে এই মন্দিরের পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছিল। আরও একটা বলে দিই, 4টের সময় মেন গেট থেকে ঢুকতে দিল, 4:10 হলে পরে মন্দিরের ভিতরে ঢোকা যাবে। ফাইনালি মাত্র 20 টাকায় পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। এখানে কিন্তু ফটোগ্রাফির প্রচুর রেস্ট্রিকশন রয়েছে। আমি সামান্য সেলফি স্টিক দিয়ে মোবাইল ক্যামেরা ভিডিও করছিলাম, তাই আমাকে আটকে দিল, সেলফি স্টিক ইউজ করা যাবে না। তো এখন নর্মালি হাতে ফোন নিয়ে করছি। তো তোমরা এখানে কীভাবে আসবে বলে দিই, তোমরা চাইলে শিয়ালদা থেকে বাসে করে বা ধর্মতলা থেকে বাসে করে একদম মন্দিরের সামনে এসে নামতে পারবে। এছাড়া তোমরা মাঝেরহাট থেকে এসে পরে বাস ধরতে হবে, যেটা আমি আসলাম। এছাড়া মেট্রো করে আসলে তোমরা জোকা, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে জোকা রয়েছে, জোকাতে এসে তোমরা নামলে সেখান থেকে বাস পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। খুবই কিন্তু ইজি প্রসেস রয়েছে। আর আমি কিন্তু মাত্র 20 টাকায় পৌঁছালাম, কীভাবে তোমাদের দেখালাম যে মাঝেরহাট থেকে বাসে করে একদম মন্দিরের সামনে নামলাম। আর যারা হাওড়া থেকে আসবে, এই আমতলাগামী কিন্তু তোমরা ডিরেক্ট বাস পেয়ে যাবে, মানে মন্দিরে আসার জন্য ডিরেক্ট বাস পেয়ে যাবে হাওড়া স্টেশনের কাছ থেকেই। ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ড হাবড়া যাওয়ার বাস ধরতে হবে, তাহলে কিন্তু তোমরা একদম মন্দিরের সামনে পৌঁছে যাবে। এই স্বামীনারায়ণজি মাত্র তার 7 বছর বয়সে তিনি পুরো ভারত ভ্রমণ করেছিল, তার জন্য তাকে নীলকণ্ঠ আখ্যা দেওয়া হয়। এই মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে শু রাখার ব্যবস্থা রয়েছে ফ্রিতে, যে তোমরা এখানে কাউন্টারে শু জমা করে তারপরে কিন্তু মন্দিরের উপরে উঠতে হবে। একদম ফ্রিতে শু রাখার ব্যবস্থা রয়েছে। শু জমা করে এবার উঠছি মন্দিরের উপরে। এটা কিন্তু 4:10 সময় ওপেন হয়, তোমাদের 4টের সময় মেন গেট খুলবে, তারপরে এটা মাঝখানেটা ওপেন হবে 4:10।
এখন এই মন্দির থেকে ভিতর থেকে দর্শন করে নামলাম, তবে কিন্তু এখানে খুব রেস্ট্রিকশান রয়েছে, কোনো রকম মোবাইল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তো ভিতরে রয়েছে যে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, শিব পার্বতী গণেশের মূর্তি রয়েছে, এছাড়া স্বামীনারায়ণ মূর্তি রয়েছে, ঘনশ্যাম মহারাজের মূর্তি রয়েছে। তো এগুলো এখানে পূজিত হয়। এছাড়া রাধাকৃষ্ণ মূর্তি তো আছেই। আমরা এখান থেকে দর্শন করে নামলাম। অনেকগুলো জায়গায় কিন্তু ভিতরে যাওয়া পাবো, যেমন এই যে বাউন্ডারিগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু ভিতরে যাওয়া যায় না, সব ব্যারিকেড করা আছে। এখানে অনেকটাই রেস্ট্রিকশান রয়েছে জায়গাটাতে, মানে খুবই কড়াকড়ি, যেমন সেলফি স্টিক ইউজ করতে দিল না, অনেক কিছু ইউজ করতে দেয় না এখানে। আর টাইমেরও খুব পাঞ্চুয়াল একদমই। তো আমি এখন মন্দির ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বেরিয়ে এখানে রয়েছে একটা তাদের ক্যান্টিন টাইপের, এখানে তোমরা ভোগের প্রসাদ থেকে শুরু করে আরও সব আইটেম পাবে, সবই কিন্তু নিরামিষ আইটেম। সব রকম সবজি থেকে শুরু করে। সাইনবোর্ডে জলখাবারের মেনু এবং প্রাইস রেটটা তোমাদের দেখালাম, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। তো আমি এখন অর্ডার করে দিয়েছি স্বামীনারায়ণ খিচুড়ি। 50 টাকা দিয়ে স্বামীনারায়ণের খিচুড়ি কুপন কাটলাম। এখন লেখা আছে স্বামীনারায়ণ খিচুড়ি, এটা 50 টাকা। এই হচ্ছে খিচুড়ি আর এই একটা আচার, এটার দাম 50 টাকা। খেয়ে দেখি কেমন টেস্ট। খিচুড়ি জিনিসটা ঠিকই আছে, ভালো হয়েছে। খেয়ে বেরাচ্ছি। এই 3 নম্বর গেট থেকে কিন্তু পার্কিংয়ের জায়গা। এখানে তোমরা যারা 4 চাকা নিয়ে আসছো, টোটো, অটো, বাইক, এছাড়া বাস নিয়ে আসলেও কিন্তু এখানে তোমরা পার্কিং করতে পারো। এটা মন্দিরের ভিতরেও কিন্তু রয়েছে পার্কিংয়ের জায়গাটা। আর পার্কিংয়ের গেট হচ্ছে 3 নম্বর গেট দিয়ে তোমরা কিন্তু যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা 3 নম্বর গেট থেকে ঢুকবে। এখন খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়ার পালা। তো বেশ ভালোই হয়েছিল খিচুড়িটা। এবার এখান থেকে বাস ধরে যাব মাঝেরহাট, সেখান থেকে বাড়ি। চলো দেখা হচ্ছে।